আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী, বর্ণের উচ্চারণ আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা আলোচনা করব বানানে কখন চন্দ্রবিন্দু বসে। বানানে তোমরা দেখো যে বানানে নাসিক্য বর্ণ ও ইয় দন্তন্য মূর্ধন্য ন ম বর্ণের উচ্চারণ না হলে চন্দ্র বিন্দু বসে। যেমন উদাহরণের দিকে একটু লক্ষ্য করো। পদ্ম, এখানে কি আমরা দেখতে পাচ্ছি যে পদ্ম, কি দেখতে পাচ্ছি? পদ্ম। এখন এই পদ্ম বানানের যে যুক্ত বর্ণ সেটি হচ্ছে এই দ প্লাস ম, দ প্লাস ম। তাহলে এই যে এখানে নাসিক্য বর্ণ ম আছে, নাসিক্য বর্ণ কি আছে? মটা আমরা দেখতে পাচ্ছি, নাসিক্য বর্ণ। এই মটা আমরা যখন পদ্ম উচ্চারণ করি তখন কিন্তু পদ্ম বলি না। কি বলি না? পদ্ম বলি না, পদ্ম বলি। তার মানে কি দাঁড়ালো? যে এখানে নাসিক্য বর্ণটি উচ্চারিত হচ্ছে না। এই জন্য এখানে এই যে পদ দো চন্দ্রবিন্দু হয়েছে, পদ দো। এই যে গত পর্বে আমরা শিখেছি যে কোথায় হর্ষ চিহ্ন বসে, যে যেখানে আমরা হঠাৎ করে কোনো শব্দ উচ্চারণ করতে গিয়ে আমরা যেখানে মানে ভেঙে ভেঙে উচ্চারণ করি বা যেখানে আমাদের নিঃশ্বাস শেষ হয়ে যায় সেখানে আমাদের কি বসবে? হর্ষ চিহ্ন বসবে। মানে পদ্ম বানানে পদ দো। এই যে পদ, এখানে আমরা এই বলছি যে এটা টেনে নেওয়া যায় না, পদ এরকম টানা যাচ্ছে না। এই জন্য এখানে কি বসবে? হর্ষ চিহ্ন বসবে। আর এখানে যে দয়া করে দো উপরে চন্দ্রবিন্দু হয়েছে। কেন হয়েছে? যে পদ্ম বানানে যে নাসিক্য যুক্ত বর্ণ, যে নাসিক্য বর্ণটি এসেছে সেই নাসিক্য বর্ণটি এখানে উচ্চারিত হচ্ছে না। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। দেখো পরের উদাহরণটা অজ্ঞ। এখানে দেখো অজ্ঞ, এই অজ্ঞ এখানে ও, এই যে অজ্ঞ বানানের যে যুক্ত বর্ণটি আছে সেটি হচ্ছে বর্গীয় জ প্লাস ইয়, বর্গীয় জ প্লাস ইয়। মানে বর্গীয় জ এর সাথে ইয়টা কি হয়েছে? নাসিক্য বর্ণ এসেছে। এই জন্য এখানে এই যে চন্দ্রবিন্দু হয়েছে। এই যে অজ্ঞ, অজ্ঞ। আর আমরা একদম শুরুর দিকে যখন আমরা বর্ণের উচ্চারণ আলোচনা করি তখন কিন্তু আমরা বলেছিলাম যে যদি বানানের মধ্যেই জ প্লাস ইয় আসে তাহলে সেই জ প্লাস ইয় এর পরিবর্তে গ হস গয় চন্দ্রবিন্দু ওকার বসবে। যারা দেখনি ওই পর্বগুলো তারা দেখে নেবে। পরের উদাহরণটা দেখো শ্মশান। এখানে যে তালবস্বয় ম আছে, এই তালবস্বয় ম এই শ্মশান বানানে তালবস্ব প্লাস ম, মানে এখানে আমরা নাসিক্য বর্ণ দেখতে পাচ্ছি এই যুক্ত বর্ণের সাথে। এই জন্য এই তালবস্বয় চন্দ্রবিন্দু হয়েছে আর বাকিটা সব ঠিক আছে। আশা করি বানানে কোথায় চন্দ্রবিন্দু বসে তোমরা বুঝতে পেরেছ। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন। সে পর্যন্ত সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা এখানে শেষ করছি। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার আইডিটি ফলো করবে।